তারেক রহমান, তারেক রহমান, আমাদের এই দেশের গর্ব, আমাদের দেশের অহংকার। ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান। এই দেশের কিছু মানুষ আগামীতে নির্বাচিত করতে চায় তারেক রহমানকে, আমাদের প্রিয় তারেক রহমান। এই দেশের মানুষ অপেক্ষায় আছে তারেক রহমান কখন ফিরে আসে। আমি আহ্বান করি তারেক রহমানকে ভোট দাও, ভোট দিয়ে নির্বাচিত করো। যদি কোরআনের বিধান এই সংবিধানে প্রতিষ্ঠা করে, তাহলে তাকে নির্বাচিত করো। আর যদি তারেক রহমান কোরআনের বিধান এই সংবিধানে প্রতিষ্ঠা না করে, তাহলে কখনো নির্বাচিত করো না। তারেক রহমানকে ভোট দাও না। বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান লন্ডনে বসে থেকে কত দিক নির্দেশনা দিচ্ছে তাদের কর্মকর্তা নেতা নেতৃত্বদের। তারেক রহমান চাঁদাবাজিদের বিরুদ্ধে দিচ্ছে স্লোগান। তারেক রহমান বারবার নিষেধ করে তার চাঁদাবাজি করো না। তারেক রহমান করে আহ্বান, তারপরেও দেশে চাঁদাবাজি হচ্ছে। তারেক রহমান নিষেধ করছে। আমি ভোট দিতে বলবো তারেক রহমানকে, যদি কোরআনের কথা বলে, যদি ইসলামের থাকে ছায়াতলে। কোরআন হাদিসের কথা না বললে তাকে ভোট দাও না, নির্বাচিত করো না। এই দেশে আজকে মা বোন ধর্ষণের শিকার হচ্ছে, কারণ ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা নাই। ইসলামিক শাসন ব্যবস্থা যদি কায়েম থাকতো, তাহলে এইভাবে ধর্ষণের শিকার হতো না আমার মা বোন। যদি তারেক রহমান এই সংবিধানে কোরআনের করে সংবিধান, তাহলে ভোট দাও, নির্বাচিত করো তারেক রহমানকে। তো যাই হোক, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, যদি কোরআন হাদিস প্রতিষ্ঠা করতে চায় তাহলে তারেক রহমানকে ভোট দেন, তা না হলে তারেক রহমানকে ভোট দেওয়ার কোনো দরকার নেই। যারাই নির্বাচিত হোক তারাই যেন কোরআন হাদিসের বিধান প্রতিষ্ঠা করে, এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো যাই হোক, সুরে সুরে কথাগুলো বললাম, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।